ফাল্গুনের একটানা গরম, তার সঙ্গে পাল্লা দিয়ে ধুলো। আর এই একটানা গরম আর ধুলোর পর যখন প্রথম ঝমঝমিয়ে বৃষ্টিটা নামে, গাছগুলো যে এত সতেজ হয়, এত ভালো লাগে গাছগুলোকে দেখলে যেন মনে হয় গাছগুলো না নতুন করে প্রাণ ফিরে পেল। বৃষ্টির পরদিন সকালের এই যে একটা ভেজা গন্ধ চতুর্দিকে, যেমন গাছেদের ভেজা একটা গন্ধ, তেমন মাটির একটা সোদা গন্ধ এই বৃষ্টির সকালটাকে যেন আরও বেশি মিষ্টি করে তোলে। আমার তো বরাবরই বৃষ্টির পরদিন সকালবেলাটা না এত বাইরে ঘুরতে ভালো লাগে। এই যে ভেজা মাটির একটা সুন্দর গন্ধ, তার সঙ্গে আমের মুকুলের একটা সুন্দর গন্ধ, যেন একদম পাগল প্রায় লাগে। তো কাল রাতে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। সকালে ঘুম থেকে উঠে চাটা খেয়েই সবার আগে যেন একটু ছাদে আসলাম, কারণ এই আমের মুকুলের গন্ধ আর মাটির ভেজা গন্ধ যেন ছোটোবেলার আমার অনেক স্মৃতি মনে করিয়ে দেয়। নমস্কার বন্ধুরা, আমি অন্বেষা আর আমার চ্যানেল বেবি মম ব্লগে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে নেবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যায়। আচ্ছা বলুন তো, কাল রাতে কোথায় মানে কাল সারাদিনই কোথায় বৃষ্টি হলো? তো আমাদের এখানে ফাল্গুন আর পুরো চৈত্র মাস জুড়ে কিন্তু একটা দিনও বৃষ্টি হয়নি। বৃষ্টির যেন গাছগুলো যেন হাহাকার করছিল, কিন্তু আজ ভোরবেলা ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে। তো রাতে বৃষ্টির আওয়াজ শুনে আমি প্রথমে ভাবছিলাম হয়তো আমি স্বপ্ন দেখছি। তো সকালে উঠে দেখলাম যে না, সত্যি প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। তাই এক দৌড়ে ছুটে চাটা খেয়ে আগে ছাদে আসলাম। ছাদে এসে গাছগুলোকে একবার দেখে গেলাম, আর কয়েকটা চারা নিয়ে এসেছিলাম। সেই চারাগুলোকে না এত গরমের জন্য আমি বসাতেই পারছিলাম না। আজ যেহেতু একটু বৃষ্টি হয়েছে, মাটিটাও ভেজা আছে, তাই চারাগুলোকে আজকে বসাবো। এই যে এই ফুলের চারাগুলোকে নিয়েছিলাম এক বান্ধবীর কাছ থেকে। বান্ধবীর বাড়িতে প্রচুর ছিল, তার কাছে বলে নিয়ে এসেছি। আমি কিনতে গেছিলাম, তো বান্ধবী বললো কিনিস না, আমার বাড়িতে অনেক, তো তোকে আমি এনে দেব। তাই আর কিনিনি, ও নিয়ে এসছে। এখানে অনেকগুলো গাছ হয়েছে। এমন এক নার্সারি থেকে একজন আর কি ভ্যানে করে এক কাকু এই গাছগুলোকে বিক্রি করতে এসেছিল। তো একটা এরকম 9 o'clock চারা 20 টাকা করে চাইছিল, আর এতগুলো চারা আমি ফ্রিতেই পেয়ে গেলাম। তো এগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, লাগানোর সময়ও পাচ্ছিলাম না, প্লাস এতটা গরম জন্য লাগাচ্ছিলাম না ছাদে। তার যেহেতু একটু ঠান্ডা পড়েছে, চারাগুলোকে আজ বসিয়ে দেব। একটাও তো পট রেডি নেই, সমস্ত পটেই গাছ আছে, একটা ফাঁকা পট নেই। কোথায় বসাবো তাই ভাবছি। আর কি বলুন তো, এখন এতটা বেলা হয়ে গেছে, স্কুলেও যেতে হবে, তাই এখন পট রেডি করে তারপর গাছগুলো বসানোর মতো সময়ও কিন্তু নেই। তাই ভাবছি কোথাও একটা কোনো গাছের গোড়ায় বসিয়ে দিই, পরে খুব ভালো করে পট কিনে নিয়ে এসে ভালো করে আলাদাভাবে বসাবো। এই দেখুন, এখানে দুটো কাঁকরোলের গাছ আছে, দুটো হয়ে গেছে, একটাই ছিল। শিকড়টা মাটিতেই ছিল, মাটিটা আমি তুলে ফেলি। এটা পুরুষ গাছ, তাই ফল হচ্ছে না। কাঁকরোল গাছ আমি এর আগে কখনো করিনি, আর এটাকেও আমি বসাইনি। মনে হয় সবজির বীজ থেকে একাই হয়েছে। তো প্রতি বছরই গাছটা হয়, প্রতি বছরই যত্ন নিই, কিন্তু ফল তো হয় না। এবছর আবার এই সিজন চলে এসছে গরমের, আবার কাঁকরোল গাছগুলো হচ্ছে। হতে থাক, ফল হলে হবে, নয়তো নাই। অক্সিজেন তো দেবে। এই পাত্রতে একটা বড় লঙ্কা গাছ ছিল, গাছটা না এত সুন্দর ছিল, কিন্তু ওই যে আমি শিলিগুড়ি গেলাম তখন গাছটা মরে গেছে। এই গাছটাও মরে গেছিল, কিন্তু এই গাছটা দেখি আবার হচ্ছে। এই গাছের গোড়া না অনেক আদা লাগিয়েছিলাম, আদাগুলো রয়েছে, যে আদাগুলো আবার গাছ হচ্ছে। এইখানেই ভাবছি ফুলের গাছগুলোকে বসিয়ে দিই, ছায়াও আছে একটু, কারণ আজই যদি বসাই এই ঠাটা পড়া রোদের মধ্যে থাকলে গাছগুলো একটাও হবে না, মরে যাবে। এতে দেখি এটাকে তুলতে পারি নাকি। টেনে টুনে বহুত কষ্টে তুলেছি, আসলে ক্যামেরার স্ট্যান্ড আনিনি, তো এক হাতে ক্যামেরা নিয়ে পারছিলাম না। ক্যামেরাটাকে রেখে দিয়ে তারপর টানলাম, এই উঠে গেছে। অনেকটা জায়গা হয়ে গেল, এখন এইখানেই ফুলের গাছগুলোকে বসিয়ে দিই। আপাতত এখানে ফুলের গাছগুলো বড় হোক একটু, তারপর তুলে নিয়ে ভালো করে সুন্দর করে সাজিয়ে সুন্দর পাত্রে বসাবো। ভাবছি এই গাছগুলোকে আমার ঘরের সামনে যে বারান্দাটা রয়েছে সেইখানে বারান্দায় হ্যাঙ্গিংয়ে রাখবো। তো হ্যাঙ্গিং তো আমার কাছে নেই, কিনতে হবে।
তা আপাতত গাছগুলোকে এখানেই তৈরি করে নিই, পরে হ্যাঙ্গিংয়ে রাখবো। বেশি দিন জলে রাখলে এগুলো পচেও যেতে পারে। যারা গার্ডেন করে তাদের কাছে কিন্তু গার্ডেনের সমস্ত রকম টুল থাকে, কিন্তু বিশ্বাস করুন আমার কাছে কোনো টুলই নেই। আমি সব কিছু ঠিকা কাজ মানে এটা ওটা জোড়াতালি দিয়েই চালাই। গাছের ট্রিমিং করা, মাটি খোঁড়া সব কিন্তু এই ভাঙা কেচি দিয়েই আমি করে নিই। এই যে এখন এটা দিয়ে মাটিটাকে খুঁড়ে গাছগুলোকে বসাবো। এই টাইম ফুলগুলো বসানোর জন্য মাটি কিন্তু খুব ভালোভাবে তৈরি করার কোনো প্রয়োজন নেই, যেমন তেমন করে বসালেও এগুলো কিন্তু খুব ভালোই হয়। পরে আমি ওপর থেকে কোনো কিছু খাবার একটু প্রয়োগ করে দিব, খাবার তো আমার কাছে রেডিই থাকে। কিছুই না, এই একটা একটা চারা নিব, মানে একটা একটা ডাল নিব, এই যে মাটিতে পুঁতে দেব। তো ফাইনালি সবগুলো গাছকে লাগিয়ে দিয়েছি, অনেকগুলো চারা, কিন্তু যখন এগুলো হবে না এই পুরো বাকেটটা একদম ঘন হয়ে যাবে। কালারও এটা মিক্স কালার রয়েছে। এবার একটু জল দিয়ে দিই। আমি এই বাকেটগুলোতে জল ভরে রাখি, আপনারা তো জানেনই আমার ছাদে জল নেই। পাইপ তুলে মোটর চালিয়ে এগুলোকে ভর্তি করে রেখে দিই, দিতে থাকি, আবার যখন শেষ হয়ে যায় আবার তুলে নিয়ে আসি। জল দিয়ে দিই। দাঁড়ান, এইভাবে জল দিলে না মাটিটা খুঁড়ে যাবে, ফোনটা রেখে দিতে হবে। জল দিয়ে দিলাম, চলুন এবার নিচে যাওয়া যাক। স্কুলেও যেতে হবে, ছেলেকে ঘুম থেকে উঠাতে হবে। বাবা ওঠো সোনা, উঠে পড়ো। গুড মর্নিং সোনা, ওঠো, স্কুল আছে তো সোনা। কালকে তো স্কুল যাও নাই বাবা, আবার আজকে না গেলে হবে? এমন বলে না সোনা, ওঠো। পরীক্ষা নাই তো, পড়াবে তো, ক্লাস হবে তো। ওঠো সোনা, লক্ষ্মী সোনা, 8:30 বাজে। এই জায়গাটা আটকে দাও না, এটা দিয়ে পড়তে বসবি না? বসবো। কখন? পরে এটা লাগাই দাও, তাহলে তুই স্কুল যাবি না? ভাত খাবি না? খাবো। ভাত খা, ভাত দিয়ে দিই। পরশুদিন একটা অর্ডার করেছিলাম, সেটা চলে এসছে আজকে দেখি। এখন না মানে ফ্লিপকার্ট অ্যামাজনের সার্ভিস এতটা ফাস্ট হয়ে গেছে, মানে আগের দিন অর্ডার দিলে পরের দিন চলে আসে। যেহেতু আমাদের বাড়িটা কিন্তু গ্রামে, তাই আমাদের এখানে যদি কোনো কিছু আমরা প্রোডাক্ট অর্ডার করি তাহলে আসতে কিন্তু 5-6 দিন 7 দিন টাইম লাগতো, কিন্তু এখন দেখি আমাদের এখানেও এত তাড়াতাড়ি সার্ভিস দেয়। কালকে অর্ডার করলে পরের দিনই চলে আসে। তো শপসিতে আমি একটা সানস্ক্রিন অর্ডার করেছিলাম। সানস্ক্রিন ইউজ করি না বহু বছর হয়ে গেল, মানে যখন কলেজে পড়তাম তখন ইউজ করতাম, আর এখন এত দিন হয়ে গেছে যে কোনো সানস্ক্রিন আমি ইউজ করি না। যদিও সানস্ক্রিনটা কিন্তু রেগুলার ইউজ করা উচিত, সবাই বলে, সবসময় শুনি, কিন্তু আমি তো কখনোই ইউজ করি না। তো এখন ছেলেকে নিয়ে স্কুলে যেতে হয়, রোদে দেখি মুখের অবস্থাটা খুবই খারাপ। প্যাকেটটা হ্যান্ডেল উইথ কেয়ার,
কেচি দিয়ে প্যাকেটটা কেটে নিয়েছি। বায়োটিকের, তো বায়োটিকের প্রোডাক্ট আমি এর আগেও ইউজ করেছি। বায়োটিকের একটা অ্যান্টি এজিং সিরাম ইউজ করেছিলাম, বেশ ভালো ছিল। তো তাই ভাবলাম অনেক কোম্পানি ঘাটাঘাটি করে বায়োটিকটাই অর্ডার করলাম, দেখি ইউজ করে। যদিও না আমি আমার স্কিনটা এতটাই ড্রাই, আমি কোনো ক্রিমই ঠিকমতো ইউজ করতে পারি না। আর ড্রাই স্কিনের জন্য কিন্তু এক্সট্রা সেরকম কোনো প্রোডাক্ট আমি কম দামে পেলাম না। এটার প্রাইস তো লেখা আছে 500 কত টাকা, হ্যাঁ 550 টাকা, কিন্তু 303 টাকা ডিসকাউন্ট নিয়ে 255 টাকা আমার পড়েছে ডেলিভারি চার্জ সহকারে। ডিসকাউন্ট ছিল জন্যই অর্ডার করলাম। আর কি বলুন তো, এটা হচ্ছে কি অল স্কিন টাইপের জন্য। আমি এই যেই প্রোডাক্টগুলো অল স্কিন টাইপের থাকে সেগুলো তো আমি ভালো মতো ইউজই করতে পারি না, কারণ সেগুলো মুখে দেওয়ার পরে আমার স্কিনটা আরও বেশি ড্রাই হয়ে যায়, এত টানে। যাই হোক, ময়শ্চারাইজার ইউজ করে তার উপর এটা ইউজ করব। আমার কেন পছন্দ হয়েছে বলুন তো, এক তো SPF 50, তার সঙ্গে এটা কিন্তু পিওর আয়ুর্বেদিক রেসিপি দিয়ে তৈরি করা হয়েছে। আর খুব সুন্দর চন্দনের গন্ধও কিন্তু এতে রয়েছে। হাতে একটু লাগিয়ে দেখলাম বেশ একটা সুদিং একটা ব্যাপার আসলো, খুব ঠান্ডা ঠান্ডা, তার সঙ্গে হালকা চন্দনের একটা স্মেল। আজ যেহেতু ছেলেকে নিয়ে স্কুলে যেতে হয়নি, তাই ভাবলাম ঘরের জানলাগুলোকে একটু মুছে নিই। যেহেতু পয়লা বৈশাখ চলেই আসছে, আমি ঘরগুলোকে ঝেড়ে নিয়েছিলাম, কিন্তু একদিনে ঘর ঝাড়া, জানলার গ্রিল মোছা, দরজা মোছা একদিনে সময় করতে পারি না। তো এর আগের দিন ঘরগুলোকে ঝেড়ে নিয়েছিলাম, কিন্তু মোছামুছির কাজগুলো এখনও করতে পারিনি। তো আজ অন্য কাজ যেহেতু করছি না, তাই আজ ভাবলাম ঘরের জানলা দরজাগুলোকে ভালো মতো মুছে নিই। যদিও আমি আমার ঘরের দরজা জানলাগুলোকে কিছুদিন পর পরই মুছতে থাকি, তবুও যেহেতু আমার বাড়ির পাশেই মেন রাস্তা, তাই রাস্তার সমস্ত ধুলো দিয়ে এগুলো কিন্তু 2 দিন পর পরই ধুলোময় হতে থাকে। রোজ ভাবে মিষ্টি খাবো না, ডায়েট করবো, চিনি খাওয়া ছাড়বো, কিন্তু মিষ্টি দেখলে তো আর লোভ সামলাতে পারি না। আমার এই জীবনে আর পাতলা হওয়া হবে না। চলো, তো স্নান ধান করে নিয়েছি, আর স্নান করে যাচ্ছি এখন মায়ের এখানে। মার শরীরটা খুব খারাপ, ফোন করেছিল, তো মা বললো যে একটু আয়, শরীরটা ভালো না। তো যাই দেখি রান্নাবাড়া কি করতে পারলো কি করতে পারলো না। তো আপনাদের সঙ্গে কিন্তু আমি এর আগেও অনেক কয়েকটা ব্লগে শেয়ার করেছি যে আমার বাবার বাড়ি হেঁটেই যাওয়া যায়, আমাদের একই পাড়াতে বাড়ি। তাই স্নান টান করে কিন্তু নাইটি করেই যাচ্ছি, হেঁটেই যাচ্ছি, ছেলেকে সঙ্গে নিয়ে যাচ্ছি। একা একা ও এখানে কি করবে, ও এমনিতেও মামার বাড়িতে বেশি ভালো থাকে, আর ছোটো বাচ্চারা মামার বাড়ি যাওয়ার জন্য এমনিতেই পাগল থাকে। তো জেনারেলি আমাদের যেদিন স্কুল থাকে আমরা প্রত্যেক দিনই স্কুল ছুটির পর ওই বাড়িতেই যাই, কারণ স্কুল থেকে আসার পথে রাস্তাতে সবার আগে আমার বাবার বাড়ি পড়ে, তারপরে আমার শ্বশুর বাড়ি। তো প্রত্যেক দিনই ঢুকি, আর আজকে স্কুল যাইনি। দেখ কি আনছে দাদু, কি এটা? ছোট্ট তরমুজ, কি ছোট্ট তরমুজ, কি এটা? ছোট মাছ। ছোট মাছ দিয়ে কি হবে? চচ্চড়ি না ঝোল? আবার ফুচকার জন্য বড় মাছ। তোমার জ্বর কমছে? জ্বর তো রাইতেই হইছে, সর্দি, গলা ব্যথা। আসো। চলে আসলাম, আর বাবার বাড়ি আসতেই কিন্তু খাওয়া শুরু। 1 প্লেট তরমুজ নিয়ে বসছি, এবার মা বেটা মিলে এই তরমুজগুলোকে খাবো, তারপর কিন্তু রান্না বাড়া করবো। তো দেখেই তো নিলেন যে আজকে বাবা কি কি বাজার করেছে। তো কথা তরমুজ কাটতে কাটতে ওইদিকে আমি 1টা 2টো ভাজা করে নিয়েছি, আর বাকি মাছের ঝোলটা করতে হবে, সেটা করব। মাছটাকে কাটবো, ঠেকা লাগছিল এখন। কি করবি? কম করে লবণ দিয়ে দাও না, এই দুইটার মধ্যে। কি হবে লবণ দিয়ে? দাও না প্লিজ, এই দুইটার লবণ।
কই লবণ দিতে হবে দাই দিলাম তো, দুইটাতেই দিলাম, আর একটু ছিল এটাতে কাঁচি কুচি দিয়ে দিলাম। এখন কি করবি? কেমন করতেছিস? রান্না করে আসলেই তোর মাথার মধ্যে কুকুর দিয়ে ফুটফুট করে। মোবাইলটা খাবে গেছে না। বলো, রান্নাটা বসাইনি। পড়তে বসিস? কি পারিস? কখন পারি না, তাও সরে ছিল। হোয়াট ইজ ইউর নেম? মাই নেম ইজ অগ্নিবেশ দাস। হোয়াট ইজ ইউর ফাদার্স নেম? মাই ফাদার নেম ইজ সরেবেশ দাস। তুমি এত কিছু পারো? এবিসিডি পারো? বলো তো। A B C D E F G H I J K L M N Q R। তাড়াতাড়ি আসো, ভাত খাবা না? তো এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু, ভেন্ডি ভাজা, করলা ভাজা, মাছ ভাজা, আর এই হচ্ছে ছোট মাছের ঝোল, ডাঁটা আর আলু দিয়ে। তোকে তো ঝোলের মাছ দেই নাই, তোর জন্য বড় মাছ ভাজা নে। তো বাবার বাড়ির থেকে মাত্রই ফিরলাম, আর এত গরম, এসেই আগে সবার আগে চোখে মুখে জল দিলাম। মানে এই 5 মিনিটের রাস্তা হাঁটতে হাঁটতে কিন্তু অবস্থা খুবই খারাপ। এখন হচ্ছে আমরা মা বেটায় দিব একটা ঘুম, আর তারপরে সন্ধ্যাবেলা আবার পড়াশোনা। তবে আজকের ব্লগটাকে কিন্তু আমি এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, আর কোন ধরনের ব্লগ আপনারা দেখতে চান তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।